থেকে আমি কর্নেল ল্যান্ডের সঙ্গে যোগাযোগ করি এবং আমি জানতে পারি খুব দুর্ভাগ্যের বিষয় যে কর্নেল ল্যান্ড বা জিওসি এদের কারুর কোনো ইনস্ট্রাকশান ছিল না এটা করবার, এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে কশন করা হয়েছে, শোকজ করে কশন করা হচ্ছে, কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে, আমি নাম বলবো না। তো তারপরে কর্নেল ল্যান্ড নিজে আসেন 3টের সময় পর্যবেক্ষণ করতে, এবং তারপর উনি আমাকে ফোন করে অ্যাপোলজি চান যা ঘটনা ঘটেছে তার জন্যে, এবং ডিসেম্বর মাসের 1st উইকে ঠিক হয়েছে উনি আর আমি বসবো, আমরা একসাথে এখানে ইন্সপেকশন করব, কোথায় কি আরও করতে হবে, আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো উনি দেখবেন, এবং উনি বাড়তিরে লিখিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপোলোজাইজ করেছেন এই ঘটনাটার জন্য। আর বলতে চাই না, আমি যতটুকু বলবার বলে দিই। আমি নাম করে বলতে পারি, এর মধ্যে ইস্টবেঙ্গল বা মোহামেডানের কোনো ছিল না, আমি নাম করে বলে দিচ্ছি, আপনারা ওই দিকে টেনে নিয়ে যদি যান তার জন্য আমি বলে দিচ্ছি ইস্টবেঙ্গল বা মোহামেডানের কোনো ভূমিকা নেই। প্রথম দিন যেদিন আমরা উন্মোচন করেছিলাম সেদিনই আমাদের ঘোষণা ছিল যে আমরা মিউজিয়াম তৈরি করব এবং ইট উইল বি শিফটেড টু দ্য মিউজিয়াম। এটা তো খোলা আকাশের নিচে পড়ে থাকতে পারে না, তাতে আরও ডিটোরিয়েট করে যাচ্ছে তো মূর্তিটা, সেই না আমাদের মিউজিয়াম করার কথা হয়েছে এবং সেখানে আমাদের এটা শিফটিং